আল্লাহর নবী মদিনার মসজিদে তিনি ফাতেমার বিয়ে এলান করলেন। ফাতেমাকে বিয়ে দেওয়ার কথা জানানো মাত্রই সাহাবায়ে কেরামের ভিতরে অনেকেই মনে মনে প্রস্তাব দেওয়ার চিন্তা করলেন, এমনকি তারা প্রস্তাব দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে অনেক বড় বড় জলিলুল কদর সাহাবী, নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার প্রস্তাব নবীজির কাছে পেশ করেছেন। কিন্তু মায়ার নবী, দয়ার নবী কারো প্রস্তাব তিনি গ্রহণ করেন না। শুধু তাই নয়, অনেক বড় বড় ধনীর ছেলেরা, শিল্পপতি, রাজপতি, কোটিপতি, তারাও নবীজির কাছে বিয়ের প্রস্তাব দিল, কিন্তু নবীজি কারো প্রস্তাবে রাজি হন না। আল্লাহর নবী ঘোষণা দিলেন ফাতেমাকে বিয়ে দিবেন, কিন্তু যতই প্রস্তাব আসে নবীজি কোনো প্রস্তাবে রাজি হন না। সাহাবায়ে কেরাম এবার মনে মনে ভাবতে লাগলেন, তাহলে নবী মনে হয় মনে মনে নবী কাউকে ঠিক করে রেখেছেন। আল্লাহর নবী মনে হয় মন থেকে কারো প্রস্তাব তিনি চাইতেছেন। কে সে, কার জন্য নবী অপেক্ষা? কে সে, কার জন্য নবী অপেক্ষা? উসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী তুমি একটু বিয়ের প্রস্তাব দাও। এরে আলী, আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে নবীজি গ্রহণ করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, উসমান আপনি এটা কেমন কথা বললেন? আমি বিয়ের প্রস্তাব দিব, এত বড় দুঃসাহস আমার? কেমন করে এটা তুমি ভাবছো? আরে আমার ঘর কই, বাড়ি কই, খাই কই, ঘুমাই কই, জানোনি? জানোনি আমি তো আল্লাহর নবীর ঘরেই থাকি, নবীর ঘরেই খাই। নবীজি আমাকে ছোট থেকে পালতেছেন। আল্লাহর নবী, রহমতের নবীর সম্পর্কে আলী হলেন চাচাতো ভাই। নবীজির আপন চাচা আবু তালিব, আবু তালিবের সন্তান হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে ছোটবেলা লালন পালন করেছেন নবীর চাচা আবু তালিব। আর আবু তালিবের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি ছোটবেলায় আবু তালিব মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর নবীজি আলীর দায়িত্ব নিজে নিলেন। চাচা নবীকে পালছেন, এবার আলীকে নবী পালতেছেন। ছোট থেকে মায়া করে করে বড় করলেন। নবীর ঘরেই থাকেন, নবীর ঘরেই খান। হাত খরচের জন্য যদি কিছু টাকা পয়সার প্রয়োজন হয় তাও তিনি নবীর কাছ থেকে চেয়ে নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওসমান এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কোন সাহসে আমি বিয়ের প্রস্তাব দিব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনা মাত্রই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে আলী, আমার মন বলে মায়ার নবী তোমার অপেক্ষা করতেছেন। আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও আল্লাহর নবী তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করবে। একটু সাহস করে যাও, যায় তুমি বিয়ের প্রস্তাবটা দাও। আলী বলে, ভাই মাপ চাই, অসম্ভব, মাপ চাই, আমার দ্বারা সম্ভব নয়। সাহাবায়ে কেরাম আলীকে যতই বুঝায় আলী রাজি হয় না, যতই তারা বুঝায় ততই তিনি রাজি হয় না। উসমান গনি কয়, আলী একটু সাহস করে যা না, কিছু হবে না, আমরা তোমার পিছনে আছি। যদি কিছু দেখি নবী রাগ করেছেন, আমরা তো তোমার পিছনেই আছি, তোমার পাশে যায় দাঁড়াবো, যে কোনো পন্থায় নবীকে বুঝাবো। যাও, ভয় পেও না, ভয় পেও না, আমরা তোমার সাহস দিচ্ছি, যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহস দিয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে পাঠালেন।
আলী নবীর কাছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দিবেন। গেলেন নবীর কাছে, যে দেখেন নবীজি কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আলী যাইয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে বলতেছেন, কি ব্যাপার আলী? আলী কয়, নবী গো, একটা কথা বলতে চাই। আল্লাহ নবী কই, কি কথা একটু কও। যেই মাত্র নবী কইছেন কি কথা একটু কও, আলী দিছেন দৌড়। এক দৌড়ে মসজিদ থেকে বের হয়ে গেছেন, কথা আর বলতে পারেন নাই। আল্লাহর নবী অবাক, অবাক তো হওয়ার কথাই নবীজি অবাক হলেন। আলী বলতে চাইল কি যেন, কিন্তু না বলেই চলে গেল। ঘটনা কি, কেনই বা এসেছিল, কি বা বলতে চেয়েছিল, কিন্তু না বলে চলে গেল কেন? নবীজির মনের ভিতরে অনেকগুলি প্রশ্ন। বের হয়ে মাত্রই উসমান গনি কয়, আলী কইসনি, প্রস্তাব দিসনি? আলী কয়, প্রস্তাব দিমু, বলো কোন রকম বাচ্চা আইছি, এই কথা কও, প্রস্তাব তো দূরে। উসমান গনি কয়, রে আলী, এত বড় বীর পুরুষ তুমি, এখানে এত দুর্বল কেন? এ আলী, তুমি এত বড় বীর বাহাদুর, হায়দার তোমার উপাধি, যুদ্ধের ময়দানে বীর বাহাদুরি দেখাও, হিংসের সিংহের মতো, বাঘের মতো গর্জন দাও, দুশ্মন তোমার নাম শুনলেই থরথর করে কাঁপে। আর এখানে তুমি একটা বিয়ার প্রস্তাব দিবা, ভয়ে পারো না, এটা কেমন কথা? আলী কয়, ভাই উসমান, মাপ চাই, আমারে যত যা কিছু বলো সব পারবো, কিন্তু এই কাজটা আমারে কইও না, কারণ আমার অত্যন্ত ভয়। কোন সাহসে আমি বিয়ে প্রস্তাব দিতে যাব? আমি আল্লাহর নবীর ঘরেই থাকি, নবীর ঘরেই খাই, সেখানে নবীর মেয়েকে বিয়ে করার প্রস্তাব আমি কোন সাহসে দেব? এটা আমার অত্যন্ত ভয়, এটা ছাড়া অন্য কথা কও, এই কথা কইও না। উসমান গনি কয়, আলী, আমার মন বলে যা, আগামীকাল আবার তারে বুঝায় শোনায় পাঠাইতেছেন। আলী আবারও কয়, তোমরা আমার পিছে থাকবাইনি, নবী যদি আমাকে ধমক দেন অথবা গুসা করেন, তোমরা আমার পিছনে থাকবাইনি। সাহাবায়ে কেরাম কয়, হ, টেনশন তুমি করবা না, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমরা তোমার পিছনে আছি। দ্বিতীয় দিন আল্লাহর নবীকে পাঠাইলেন, আল্লাহর নবীর কাছে আলীকে পাঠাইলেন। এই দিন আলী যায় নবীকে সালাম দেয়। নবীজিকে সালাম দেয়া কয়, নবী গো, একটা কথা। আল্লাহ নবী যেই মাত্র পিছনে তাকায় আলীর চেহারার দিকে, কি কথা কও? আলী আর কথা বলতে পারে না, দৌড়, এক দৌড়ে মসজিদ থেকে আবারও বের হয়ে গেলেন, আবারও বের হয়ে গেলেন। উসমান কালী কইসনি? কয়, মাপ চাই, পারি না, পারি না, এই বিষয়ে আমার আর তোমরা রিকোয়েস্ট করো না। নবীজি আমার দিকে তাকানো মাত্রই আমি আমার কথা ভুলে যাই, ভয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি, কলিজা কেঁপে উঠে। না না, এমন কথা বইল না। জাননি জাননি ফাতেমাকে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল মহিলাদের সরদারি নিজার উপাধি, এত সম্মানী, এত দামি, এত দামি ফাতেমা, আমি কোন সাহসে তার বিয়ের প্রস্তাব দেই? জানুনি ফাতেমাকে রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, কোন সাহসে আমি আলী তার বিয়ের প্রস্তাব দেই? উসমান গনি কয়, আলী ভয় পাইস না, ভয় পাইস না, আমার মন বলে তুই একটু সাহস করে ক, একটু সাহস করে ক বেটা, আমার মন কয় নবীজি তোর প্রস্তাব পাইলে বড় খুশি হয়ে যাবে। তৃতীয় দিনও আলীকে পাঠাইতেছেন। এইবার নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, আলী 2 দিন আসলো, কথা কইব, আমি তাকানো মাত্রই দৌড় দেয়। ঘটনা কি, কি বলতে চায় বলে না কেন? কেনই বা আসলোই যখন বলল না কেন? ঠিক আছে, আগামীকাল যদি আসে দেখব, না কইয়া যায় কেমনে?
তৃতীয় দিন আলী যখন আইছেন সালাম দিয়া নবীর পাশে বইসা যখন কয় নবী গো একটা কথা, আল্লাহ নবী মুখ ফিরা তাকান নাই, নবীজি মুখটা অন্যদিকে রাইকেই আগে হাত দিয়া থাপা দিয়া আলীর হাতটা ধরছেন, আলীর হাতটা নবী থাপা দিয়া ধরছেন, ধইরে নবীজি চেহারা ঘুরাইছেন, ঘুরায় নবী বলতেছেন আলী এবার কও কি বলতে চাও, 2 দিন আইছো কথা কইবা না কইয়া তুমি দৌড় দিয়ে চলে যাও, আজ তোমাকে সারাসারি নেই, আজ তোমাকে যেতে দিব না, বলতেই হবে তুমি কি বলতে চাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতেছেন, ওগো নবীজি একটু হাতটা ছাড়েন। নবীজি কয় হাত সারাসারি নাই, হাত ছাড়বো না, আগে বলো কি বলতে চাও বলো, না বললে সারাসারি নাই। আল্লাহ নবী যখন শক্ত করে হাতটা ধরলেন, আলী বুঝে গেলেন এবার আর সারাসারি নাই, এবার আর ছুটাছুটি নাই, এবার আর দৌড় দেওয়ার কোনো সুযোগ নাই, কথা বলতেই হবে। আলী বলতেছেন নবী গো বলবো বলবো, কিন্তু কি বলবো ভুলে গেছি। নবী কই আলী ডানে বামে কথা ঘোরাও না, ভুলে থাকলে তুমি ইয়াদ করো, কথা কিন্তু আজকে বলতেই হবে। কোন কথা নিয়ে তুমি 3 দিন আমার কাছে আসতেছো? নবী যখন শক্ত করে ধরলেন আর বলতেছেন কোনো সারাসারি নাই, আলী বুঝে গেলেন না বললে কোনো উপায় নেই। আলী সাহস করে কয় নবী গো আপনি কয়েকদিন আগে ফাতেমার বিয়ের ঘোষণা দিছেন। আল্লাহর নবী কয় হ্যাঁ আমি তো ঘোষণা দিছি, কেন কোন উপযুক্ত পাত্র পাইছো নাকি? আলী মাথাটা নিচের দিকে দিয়া লজ্জায় তিনি কইতেছেন নবী গো কেমনে কই, আমি নিজেই প্রস্তাব দিতেছি, আমি নিজে একজন প্রার্থী, কিন্তু কোন সাহসে কই সাহস হয় না, ভয় পাই। আল্লাহর নবীকে যেই মাত্র মনের কথাটা শোনা দিছেন, দিনের নবী মায়ার নবী টান দিয়ে বুকে জড়ায় নিছেন। নবী বুকে জড়ায় নিয়ে কপালে চুমো খায়, কয় আলী আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়, আমি তুই প্রস্তাবটার জন্যই এতদিন পর্যন্ত অপেক্ষায় রে, কারণ আসমানের মালিক তোমার সাথে আমার ফাতেমাকে বিয়ে দেওয়ার ইশারা দিয়েছে। उल्फत में तेरी वाइसी ने दंदन को तूरा, उल्फत में तेरी वाइसी ने दंदन को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा, आयुष्शाक नबी वाके असरारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। আল্লাহ নবী কয় আলী আয় আমার বুকে আয়। নবীজি বুকে নিলেন, কপালে চুমু খায়, এখন আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাক তোমার সাথে ফাতেমাকে বিয়ে দেওয়ার ইশারা দিয়েছে। আলী আয় আয় আমার বুকে আয়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হলেন, বুঝে গেলেন রাখো আল্লাহর নবী রহমতের নবী বলে আলী আমার মেয়ে ফাতেমাকে বিয়ে তো করবা, কিন্তু মোহর আসেনি, মোহর কি দিবা? মোহর তো লাগবে, কারণ একজন নারীর জন্য বিয়ের সময় মোহর এটা নারীর হক, নারীর পাওনা, পুরুষের জন্য মোহর দেওয়া ওয়াজিব। আল্লাহর নবী রহমতের নবী বলে আলী মোহর আসেনি, কি তুমি মোহর দিবা? মোহর দেওয়ার মতো কি আছে? আলী বলে নবী গো কি মোহর দিব? আমার কাছে কি এমন আছে? যা আছে সব তো আপনি জানেন। আল্লাহর নবী গো কিসের মোহর? এই না আপনার ঘর থেকে খেয়ে বের হইলাম, রাতে যে আপনার ঘরেই ঘুমাবো,
আপনার গড়ি খাই, আপনার গড়ি ঘুমাই, হাত খরচের পয়সা লাগলো আপনার কাছে চেয়ে নেই, আমি আবার মোহর দিব কোথা থেকে? নবীজি বলে, আলী এই কথা কয়া লাভ নাই, মোহর তো লাগবেই। আল্লাহ পাক বলেছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, খুশি খুশি তোমরা নারীদেরকে মোহর দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, এজন্য মোহর দেওয়া ওয়াজিব। বিয়ের ক্ষেত্রে মোহর ধার্য করা ওয়াজিব, দেওয়াই লাগবে, এটা না দেওয়ার কোনো সুযোগ নাই। শরীয়তের বিধান হলো মোহর যদি কোনো পুরুষ কোনো নারীকে না দেয়, শুধুমাত্র কাগজে লেখা রাখে, আর ওই অবস্থায় সে মোহর না দিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে একজন বিবি একজন স্ত্রী সবার আগে আল্লাহর আদালতে স্বামীর বিরুদ্ধে মোহরের মামলা দিবে। মোহরের মামলা এটা বান্দার হক, এটাকে হকুল ইবাদ বলে। হকুল ইবাদ বড় খতরনাক, বড় সঙ্গীন। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ দিবে না। স্ত্রীর মামলা যদি স্বামীর উপরে থাকে, স্বামীর মামলা যদি স্ত্রীর উপরে থাকে, সন্তানের উপরে যদি বাপমার মামলা থাকে, ভাইয়ের উপরে যদি ভাইয়ের মামলা থাকে, ভাইয়ের উপরে যদি বোনের মামলা থাকে, যদি বোনে মামলা দেয়, আল্লাহ আমার ভাই আমাকে সম্পদ দেয় নাই, আব্বার রেখে যাওয়া সম্পদ, যেই সম্পদ তুমি ধার্য করেছো, আল্লাহ পাক নিজে ওয়ারাসত বন্টন করেছেন। কে কতটুকু অংশ পাবে বাবা মারা যাওয়ার পর, ভাই কতটুকু, বোন কতটুকু বন্টন করেছেন মালিক। দুনিয়ার কোনো মেম্বার নয়, কোনো চেয়ারম্যান নয়, কোনো এমপি নয়, আহকামুল হাকিমিন মালিক, সকল জাহানের মালিক আমার আপনার মালিক, তিনি এই বন্টনটা করেছেন। অতএব যদি এই বন্টন কেউ কাউকে না দেয়, ভাই যদি ভাইকে কম দেয়, ভাই যদি বোনকে না দেয়, আল্লাহ কর্তৃক যে পাওনা, সেই পাওনা যদি কেউ কাউকে না দেয়, রে যুবক, এটা হকুল ইবাদের ভিতরে গণ্য, বান্দার হক নষ্ট করার মধ্যে শামিল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ সাফ জানিয়ে দিবে, বান্দা এখন তো নামাজ তোর কাজা হয়েছে, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। একটা রোজা তোর কাজা হয়েছে, যা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। কিন্তু তুই যে তোর ভাইয়ের হক মারছু, তুই যে তোর বোনের হক নষ্ট করেছো, তুই যে তোর স্ত্রীর মোহর দেও নাই, এই বিষয়টা কিন্তু আমি আল্লাহ কিছু জানি না। আজ তারা আমার আদালতে মামলা করেছে, এই মামলার রায় তুমি আগে পাও, তারপরে তুমি তোমার নামাজ রোজা হজ যাকাত লইয়া জান্নাতে যাও। নতুবা তোমার জীবনের নামাজ, তোমার জীবনের রোজা, তোমার জীবনের হজ, তোমার জীবনের যাবতীয় আমল এক জায়গায় আটক থাকবে। মানুষের যা হক নষ্ট করেছো সবগুলি হক, এই হকের বদলা তোমার নেকি তাদেরকে দেওয়ার পর যা থাকবে, তখন তোমার আমল হিসাব করা হবে। কিয়ামতের ময়দানে রাসূল বলেন, জানোনি দুনিয়াতে যেই মানুষটা নিঃস্ব অসহায়, সে গরিব নয়, সবচেয়ে বড় গরিব হলো যে মানুষটা পাহাড় পরিমাণ নেকি নিয়ে জান্নাত আল্লাহর দরবারে উঠছে, কিন্তু এই নেকি তার কোনো কামে আসে নাই। মানুষের হক যা নষ্ট করেছিল, এই হকগুলা দিতে দিতে তার সব নেকি শেষ হয়ে যাবে। পাহাড় পরিমাণ নেকি ছিল, কিন্তু কোনো নেকি নাই। স্ত্রীর মামলা, এই মামলা ডিসমিস করতে স্ত্রীকে তার হজের সওয়াব দিয়ে দিবে। বোনের মামলা, বোনের হক দেয় নাই, এই মামলা ডিসমিস করতে তার জীবনের অনেকগুলি নামাজের সওয়াব বোনকে দিয়ে দিবে। এইভাবে ভাইয়ের হক নষ্ট করেছে, প্রতিবেশীর সীমানা ঠেলছে, প্রতিবেশীর জমি দখল করেছে, এই মানুষগুলোর যতগুলি হক, ওই হকের মামলা আল্লাহর আদালতে দাঁড়াবে। রে যুবক, ওই মামলা পরিশোধ করতে যায় তার হাত নিঃস্ব হয়ে যাবে, সে অসহায়। রাসূল কয়, সেই হলো সবচেয়ে বড় মুফলিস, সেই হলো সবচেয়ে বড় মুফলিস। লা দিরহাম লাহু ওয়া লা দিনার, যার দিরহাম নাই দিনার নাই, সে বড় মুফলিস না, সে নিঃস্ব না, সে মিসকিন না, সে অভাবী না। সবচেয়ে বড় অভাবী হলো ওই মানুষটা যার নেকি আছিল অনেক,
কিন্তু নেকি কিছুই তার হাতে থাকে নাই, সব মানুষকে দিয়ে দিতে হয়েছে। এজন্য বলি সাবধান, মোহর এটা কাগজে লেখার বিষয় না, মোহর দেওয়া ওয়াজিব, নগদ পরিশোধ করে দিতে হয়। যদি নগদ নাও পারো তা কিছু দিয়া হলে বাকিটা মরণের আগে আগে পরিশোধ করা লাগবে। মরণের আগে আগে সব মোহর পরিশোধ করা লাগবে। মৌতের আগে আগে যদি তোমার মোহর পরিশোধ করা না হয়, কিছু থাকে, তাহলে মনে রাখো যে এইটুকু থাকছে, এই মামলা হাসরের মাঠে তোমার স্ত্রী আল্লাহর আদালতে দিবে। এত মায়া, এত মহব্বত, যে স্ত্রীর জন্য যে ভালোবাসা, এই ভালোবাসা কিছুই হাসরের মাঠে থাকবে না রে যুবক। যে স্ত্রীকে তুমি দিল থেকে বেশি ভালোবাসো, চাওয়া মাত্রই তার চাওয়া, সমস্ত চাওয়া পূরণ করো। চাওয়া মাত্রই তুমি তার সামনে হাজির করো। স্বর্ণ চাই স্বর্ণ, শাড়ি চাই শাড়ি, ত্রিপিস চাই ত্রিপিস, যত যা কিছু চায় সব দিয়েছো, কিন্তু এরপরও কিয়ামতের মাঠে বিন্দু পরিমাণ তোমার প্রতি দরদ দেখাবে না যদি মোহরের টাকা বাকি থাকে। আর যদি স্ত্রীর উপরে তুমি কষ্টদায়ক আচরণ করো, স্ত্রীকে যদি মারধর করো, স্ত্রীর সাথে যদি খারাপ আচরণ করো, বিবির সাথে যদি তুমি খেয়ানত করো, যদি তার এই মানসিক টর্চারিং করো, এটাও তার হক নষ্ট করা। কারণ এই মানুষটা দুর্বল, সে মাজলুম, সে মাজলুম। আল্লাহ রাসূল কই ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মনে রাখো দুর্বলের উপরে কেউ জুলুম কইরো না। রাসূলে কই দুর্বলের আহাজারি আল্লাহর দরবারে পৌঁছতে বাধা থাকে না। ঘরের ভিতরে আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে বেশি দুর্বল, কারণ এই ঘরে তার সাথে তার মা আসে নাই, বিয়ের সময় বোন সাথে আসে নাই, বিয়ের সময় আদরের ভাই আসে নাই। যেই মানুষগুলার ভালোবাসা পেয়ে বাবার বাড়িতে ছোট্ট থেকে বড় হয়েছে, সেই মানুষগুলার মহব্বতকে চিরদিনের জন্য কোরবানি দিয়া একজন নববধূ শুধুমাত্র স্বামীর হাত ধইরা স্বামীর ঘরে চলে এসেছে। এই বাড়ির মানুষগুলি কেমন কিছুই জানে না, শুধুমাত্র স্বামীর ভালোবাসা পাওয়ার আশায়। আজ যদি তুমি স্বামী তারে ভালোবাসা না দাও, যদি তারে টর্চারিং করো, তারে মানসিক ভাবে প্রেসার দাও, শারীরিক নির্যাতন করো, রেডি থাইকো, চোখের পানির ফোঁটা কিন্তু জমিনে নেয় না রে যুবক। একজন দুর্বল নারীর চোখের পানির ফোঁটা দুনিয়ার মাটি গ্রহণ করে না, আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়। মামলা বড় জটিল থেকে জটিল হয়, হকুল ইবাদের মামলায় শামিল হয়। অতএব মাপ পাওয়ার সুযোগ নাই। সাবধান সাবধান, কেউ কারো হক নষ্ট করবা না। বুদ্ধিমান মরণের আগে আগে মানুষের হক পরিশোধ করে যায়। কথার দ্বারা যদি কাউকে কষ্ট দেয়, মরণের আগে আগে মাপ চেয়ে দেয়। টাকা পয়সার লেনদেন, জমি জমার লেনদেনে যদি খেয়ানত করে, বুদ্ধিমান মরণের আগে আগে সেটা পরিশোধ করে ফিরায় দেয়। আর অবুধ আর নির্বুধ মানুষের মামলা কাঁধে লইয়া কবরে ঢুকে, অথচ এই রেখে যাওয়ার সম্পদ সে ভোগ করে না, ভোগ করে তার সন্তান, তার ওয়ারিস। এই সন্তানেরা বাবার কবরের হালত জানে না, সন্তানেরা কবরের হালত বাবার জানে না। জানতো যদি বাবা যে অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করেছে, এই সম্পদ সন্তানেও রাখতো না, সন্তান এটা ফিরে দিত, কিন্তু বাবার হালত জানে না, জানে না। এজন্য বলি যুবক ও আল্লাহর গোলাম বাবাজিরা, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো, চেষ্টা করো। যেই সম্পদ তুমি অন্যের কাছ থেকে মাইরা দখল কইরা সন্তানকে দিয়ে যাইতেছো, এই সন্তান কিন্তু হাসরের মাঠে তুমি বাবার পরিচয় দিবে না। হাসরের ময়দানে আদরের স্ত্রী স্বামীর পরিচয় দেয় না, হাসরের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দেয় না। বিন্দু পরিমাণ কেউ তোমার উপকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ পরিষ্কার বলছেন, সবাই খালি ইয়া নফসি কইব,
সবাই খালি কইব আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কোথায় আমার স্ত্রী, কোথায় আমার বাবা, কোথায় আমার মা, কোথায় আমার সন্তান? আল্লাহ কয় কিয়ামতের মাঠে একজনেও এই কথা কইতো না। এ মানুষ, সাধারণ মানুষ তোমরা যারা, তোমরা তো বহুদূর, কোন নবী পর্যন্ত আল্লাহর দরবারে হাসরের ময়দানে এই কথা কইতো না। নূহ নবী কইতো না মালিক আমার আব্বা কই, আমার সন্তান কই, কথা আল্লাহরে কইতো না। নূহ নবীও কইব ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ইব্রাহিম পয়গম্বর কইব আল্লাহ আমারে বাঁচাও। এইভাবে সকল নবী শুধু কইব আমারে বাঁচাও। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবেন ইয়া হাব ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মত কই, আল্লাহ আমার উম্মত কই, আমার উম্মতের কি হালত? শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী বলবে। সুপারিশ করার অধিকার একমাত্র আল্লাহ তার হাবিবকে হাসরের মাঠে দিবে, আর কেউ সুপারিশ করার অধিকার পাবে না। এজন্য বলি যুবক সাবধান, বুদ্ধিমান কখনো অন্যের হক নষ্ট করে কবরে যায় না। বুদ্ধিমান অন্যের পাওনা লইয়া কবরে যায় না। বোকা যারা তারা অন্যের পাওনা লইয়া কবরে যায়। মোহর ধার্য করা ওয়াজিব, পুরুষের জন্য মোহর দেওয়া ওয়াজিব। এটা লিখিত রাখার শুধু কাম না, আমাদের সমাজের ট্র্যাডিশন হলো লেখো মোহর 10 লাখ, লেখো মোহর 20 লাখ, লেখো মোহর 25 লাখ। মনে মনে নিয়ত হলো এটা লেখলেই চলে, দিতে হয় না। সাবধান, সাবধান, মনে রাখবা এই ধরনের নিয়ত কইরা যারা বিয়ে করতেছো, বিয়েটাই সহি হইতেছে না। আর যদি তুমি এই মোহর না দিয়া তুমি বিবির কাছ থেকে কৌশলে তুমি মাপ নাও, সেই মাপটাও মাপ হয় না রে যুবক। বাসর করে কৌশলে মাপ নিল মাপ হয় না। কারণ একজন স্ত্রী, একজন নববধূ মা বাবা সব চাইরা আনুষ্ঠানিকভাবে শত শত হাজারো মানুষকে জানায় যখন বিয়ে হয়, এই মহিলাটা স্বামী যদি বাসর করে কৌশল করে মোহর মাপ দাও, নাইলে আমি বাসর করে ঢুকবো না, মহিলাটা পরে বিপদে। নববধূ তখন মোহরের চিন্তা করে না, নতুন স্বামীকে বরণ করার জন্য সে বলে ঠিক আছে আমি মোহর মাপ করে দিলাম। ভালো করে আদ্রাই কো, এটা বিপদে ফালায়া মাপ নেওয়া এটা মাপ হয় না। এটা তারে বিপদে ফালায়া মাপ নেওয়া মাপ হয় না। সাবধান, এই মাপ হাসরের মাঠে কোনো কাজেই আসবে না, কোনো কাজেই আসবে না। এজন্য মোহর যা পাওয়া পারো, সামর্থ্যের ভিতরে যা আছে দেওয়ার মতো এক দূরই লেখো। সামর্থ্য আছে 2 লাখ দেওয়ার, 2 লাখই মোহর লেখো, এবং এই সামর্থ্য অনুযায়ী টাকাটা দেওয়ার চেষ্টা করো। টাকাটা তুমি পরিশোধ করো। সামর্থ্য নাই তোমার 1 লাখ টাকাও দেওয়া, কিন্তু মোহর লেখাইছো 10 লাখ। আসেনি না? সমাজে চলছে সম্পূর্ণভাবে এটা নিষেধ, সম্পূর্ণভাবে এটা নাজায়েজ। এজন্য সামর্থ্য যা আছে এই পরিমাণ মোহর লেখো। পারলে নগদ দিয়ে দাও, না পারলে যতদূর পারো দাও। বাকিটা তুমি মাসের মাস তারে দিতে থাকো, দিতে থাকো, নিয়ত করো দেওয়ার, দিতে থাকো। এই অবস্থায় যদি মারা যাও, অন্তত আল্লাহর কাছে বলতে পারবা মালিক আমি তো পরিশোধ করার নিয়তে মাসের মাস দিতেছিলাম, আল্লাহ আমার তৌফিক অনুযায়ী মাসের মাস তারে আমি পরিশোধ করার নিয়ত করেছি, দিয়েছিও, কিন্তু হায়াত নাই। আল্লাহ হায়াত পাইলে আমি পরিশোধ করতাম। এতটুকু বললেও আল্লাহর কাছে মাপ পাওয়ার একটা উসিলা বের করা যায়। কিন্তু না, ইল্লাই নাই নাই, লেখো 20 লাখ, লেখো 25 লাখ। কিরে বেটা তোর তো সামর্থ্য নেই 2 লাখ দেওয়ার, 10 লাখ লেখাই লিখে কার এটা দিতে হয় না, এটা লেখাইলেই চলে। নাউজুবিল্লাহ। মোহরে ফাতিমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যে মোহর দিয়েছিলেন এই মোহরটার নাম হলো ফাতিমি মোহর। এবং মোহর সর্বনিম্ন কত ধরতে হয় এই বিষয়টাতে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আসুন আমরা সামনের দিকে আগাই। এরপরে কি হয়েছে, আল্লাহর নবী বলতেছে, আলী ও আলী মোহর কি দিবা? আলী কই নবী গো কিছুই তো নাই, দিমু কি? রসুল কই তোমার ঢাল তলোয়ারটা যাও যে বাজারে বিক্রি করো, যাই পাও তা দিয়েই মোহর ধার্য হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল আর তলোয়ার নিয়ে রওনা দিয়েছেন। রাস্তায় উসমান গনির সাথে দেখা। আলী কই যাও? নবী তো বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে, কইছিলাম নি। কপাল খুলে গেছে আলী, কপাল খুলে গেছে আলী। আমি মনে মনে তখনই ভাবছিলাম নবী তোমার অপেক্ষায়, তুমি তো সাহস করো না, আমি তোমাকে সাহস জুগাইছি, এখন কই যাও? কয় বাজারে যাই। কেন? কই বিয়াতে করবো, মোহর তো দেওয়া লাগবে, আমার তো কিছুই নাই, মোহর দিব কেমনে? রসুল কয় ডাল তলোয়ার বাজারে বিক্রি করো। এই যে রওনা দিয়েছি, ডাল তলোয়ার বিক্রি করে যা পাবো তাই আমি মোহর ধার্য করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, রে আলী, উসমান গনি বলতেছে, আলী এই ঢাল আর তলোয়ার আমার কাছে বিক্রি করো। আলী বলে কত টাকা আপনি দিবেন? উসমান গনি কয় নেও তোমারে 500 দিরহাম দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 দিরহাম হাতে নিলেন। উসমান গনি কয় নেও এই টাকা দিয়ে মোহর পরিশোধ করো। কারণ হযরত আলী তিনি গরিব, কিন্তু উসমান তিনি হলেন মদিনার সবচেয়ে ধনী সাহাবীদের ভিতরে একজন, নামই হলো গনি। উসমান যেমন সম্পদের মালিক, তার দিলও ছিল উদার, দানের হাতও অনেক বড়। কিছু মানুষ সমাজে এমন আছে, টাকা আছে পয়সা আছে কিন্তু মন বড় না। আবার কিছু মানুষ এমন আছে, টাকা পয়সা যেমন আছে মনও তেমন বড়। ভালো করে আদ্রাই করে যুবক, আল্লাহর নবী রহমতের নবী এক হাদিসে বলছেন, সম্পদের মালিক যে, কিন্তু সে যদি আল্লাহর রাস্তায় দান না কইরা এই টাকা সে খেলাধুলায় কাজে ব্যয় করে, আমোদ ফুর্তিতে ব্যয় করে, তাহলে মনে রাখো এর গুনাহ কিন্তু সে পাইতেছে। এই টাকা পয়সা ভালো কাজে ব্যয় করলো না, অন্যায় কাজে ব্যয় করলো। আরেকজন মানুষ গরিব, তার টাকা নাই পয়সা নাই, নিয়ত করে কয় আমার যদি টাকা থাকতো একটা সিনেমা হল দিতাম। যেই মানুষটা টাকা পয়সা থাকার কারণে সিনেমা হল বানাইলো, সিনেমা হল বানায়া সে যেই পরিমাণ গুনাহ কামাইলো, ওই গরিব মানুষটা টাকা নাই পয়সা নাই, কিন্তু দিলে দিলে নিয়ত করে সে আমার পয়সা হলে সিনেমা হল বানাইতাম। রসুল কয় ওই ধনী লোকটা সিনেমা বানায়া হল বানায়া যে গুনাহগার, গরিব লোকটা নিয়ত কইরাও সমান গুনাহগার। ঠিক তেমনি ভাবে একজন ধনী মানুষ আল্লাহর রাস্তায় দান করে, আর গরিব আফসোস করে, আল্লাহ আমার কাছেও যদি পয়সা থাকতো আমিও তোমার রাস্তায় এরকম দান করতাম। রসুল কয় ধনী দান কইরা যেই পরিমাণ সওয়াব পাইলো, গরিব নিয়ত কইরাও সমান সওয়াব পায়া গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে, পয়সা আছে কিন্তু মন নাই, আল্লাহর রাস্তায় দান করে না, অন্যান্য কাজে খারাপ কাজে তার সব কাজে শরীক আছে। খেলাধুলার চাঁদা চাইলে চাঁদা দেয়, কিন্তু আজ মাহফিলের চাঁদা চাইলে দেয় না। হ্যাঁ, এখানে উদ্দেশ্য তার দুনিয়ার সুনাম কামানি, আখিরাতের চিন্তা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 500 দিরহাম নিয়ে রওনা দিলেন। হযরত উসমান তো তিনি আখিরাতের পাগল, তিনি তো টাকা পয়সা এমন জায়গাতেই ব্যয় করতেন যেখানে আখিরাতের পুঁজি হয়, সব টার্গেটই ছিল আখিরাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 500 দিরহাম আইনা তিনি মোহর হিসেবে রাসূলের হাতে রাখলেন। ওই মোহরটাকে ফাতিমা মোহর বলা হয়। 500 দিরহামে 131 বড়ি রূপার সমান, 131 বড়ি রূপা 500 দিরহামে। তাহলে 500 দিরহামে যদি 131 বড়ি রূপা হয়, রূপার বড়ি হইল 1000 টাকা। সেই তুলনায় ফাতিমি মোহর হচ্ছে 1,31,000 টাকা। 1,31,000 টাকা হইল ফাতিমি মোহর।
এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে তিনি মোহর দিয়েছিলেন। এই মোহরটাকে ফাতেমা মোহর বলে। এর অর্থ এই না যে এটাই সর্বনিম্ন মোহর। শরীয়তে এর চেয়েও কম সুযোগ রাখছে। সর্বনিম্ন মোহর ধার্য করেছে শরীয়ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে, হানাফি মাযহাবে 10 দিরহাম। 10 দিরহাম, 10 দিরহাম সমপরিমাণ। 1 দিরহাম 10 দিরহামে এরকম ভাবে 2 বড়ি রূপার সমান হয়। তো এরকম কেউ যদি 10 দিরহাম, বর্তমানে দিরহাম আর রূপার হিসাবটা আমার পরিষ্কার ক্লিয়ার জানা নাই, এই 10 দিরহাম সমপরিমাণ টাকা, এটা হলো সর্বনিম্ন মোহর। সর্বনিম্ন। তো প্রিয় হাজিরিন, এই সর্বনিম্ন মোহরটা দেওয়াই লাগবে, এর চেয়ে কম দেওয়া যাবে না। এর চেয়ে কম দেওয়ার কোনো সুযোগ নেই। সর্বনিম্ন মোহর হলো 10 দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মোহরটা ধার্য করেছিলেন, যে মোহরটা দিয়েছিলেন, এই মোহরটা হলো ফাতিমি মোহর। যেটা আমরা বললাম, ফাতিমি মোহর হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে যেই পরিমাণ মোহর ধার্য হয়েছিল। প্যারে হাজির, 10 দিরহাম পরিমাণ বর্তমানে হইল 3.25 বড়ি খাঁটি রূপা। 3.25 বড়ি খাঁটি রূপা 10 দিরহামের সমপরিমাণ মূল্য। 3.25 বড়ি খাঁটি রূপার যে দাম, এই পরিমাণ দাম হলো, এই পরিমাণ টাকা সর্বনিম্ন মোহর ধরতে হবে। এর চেয়ে কম ধরা যাবে না। 3.25 বড়ি খাঁটি রূপার সমান দাম। এজন্য যে কথা বলতেছিলাম, আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যারা ফাতিমি মোহর কি এটা ভালো করে বুঝি না। জানি ফাতিমি মোহর, কিন্তু ফাতিমি মোহর কত এটাও বুঝি না। সর্বনিম্ন মোহর কত দেওয়া যাবে এটাও জানি না। আমরা দুইটা বিষয় আজকে জানলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই 500 দিরহাম দিয়া বলছেন, যাও তুমি যাইয়া মোহর ধার্য করো, মোহর দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মোহর ধার্য করলেন, মোহর দিয়ে দিলেন। আর উনার বিয়েতেই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছ থেকে যেই ঢাল আর তলোয়ার তিনি কিনলেন, ওই ঢাল আর তলোয়ার উসমান গনি আলী আর ফাতেমার বিয়েতে তিনি উপহার দিয়ে দিলেন। কত সুন্দর, কত সুন্দর যেই জিনিস তিনি নিয়েছিলেন, আলীর তলোয়ার, সেই তলোয়ারটা আলীকে আবার বিয়েতে উপহার দিলেন। এই তো উসমান, এই তো উসমান, ইনি তো উসমান গনি, যার কাছে আল্লাহর নবী তার পর 2টা মেয়ে বিয়ে দিচ্ছেন। এজন্য উসমান গনিকে জিলনুরাইন বলা হয়। একজন মেয়ে মারা যাওয়ার পর রাসূল তার আরেক মেয়েকে উসমান গনির কাছে বিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম রে যুবক, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসায় কবি বলে, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বিয়েতে ঢাল তলোয়ার তিনি আবার উপহার দিয়ে দিলেন। বিবাহ হয়ে গেল, এত সুন্দর সুন্নতি বিবাহ। আল্লাহ নবী বিয়ে দেওয়ার পর নবীজি আলীর কানে কানে নিয়ে বলতেছেন, আলী রে, ও আলী জানোনি আজ আমি তোমার কাছে কারে দিছি? নবী গো, আপনার কলিজার টুকরো মেয়ে ফাতেমা। রাসূল কয়, আলী শুধু আমার ফাতেমা মেয়ে না, হুয়া বিদা ফাতেমা তু বিদাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজা, কলিজা রে আলী, আমার কলিজাটা তোরে দিয়ে দিছি। ফাতেমা যদি কষ্ট পায় মনে রাখবে আমি রাসূল কষ্ট পেয়েছি, ফাতেমা যদি খুশি থাকে আমি রাসূল খুশি থাকবো। রাসূল আবার ফাতেমাকে কানে কানে নিয়ে কইতেছে, ফাতেমা জানোনি, ও ফাতেমা, কার কাছে তোমাকে বিয়ে দিয়েছি? এ তো সেই আলী যার উপাধি হলো হায়দার, এ তো সেই আলী যার উপাধি হলো হায়দার। আলী তো আমারই কাছে লালিত পালিত, আমারই অনেক আদরের কলিজা। ফাতেমা সাবধান, স্বামীর মনে কষ্ট দিও না। স্বামীর মাইনা চইল, স্বামীর সন্তুষ্টির উপরে স্ত্রীর জান্নাত ওয়াজিব। যেই মহিলার উপরে স্বামী সন্তুষ্ট, এই মহিলা রাসূল কয় মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হয় না। আল্লাহ রাসূল কয়, সাবধান দুনিয়ার নারীরা, যদি আল্লাহ আমারে আদেশ দিত, যদি আল্লাহ আমারে এই সুযোগ দিত, তাহলে আমি বলতাম, স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর সেজদা করো। আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার হুকুম আমি পাইতাম, তাহলে বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে। এতটা সম্মান নবীজি দিয়েছেন। দুজনকে দুই দিক দিয়ে বুঝে আল্লাহ রাসূল দিয়ে দিলেন। এত সুন্দর সংসার হলো, এত সুন্দর সংসার, এত শান্তির সংসার। খাতুনে জান্নাত কয়, আমার স্বামীর ঘরে টাকা ছিল না, পয়সা ছিল না গো। আমার স্বামী আলীর ঘরে পয়সা ছিল না, টাকা ছিল না, ধন ছিল না, দৌলত ছিল না। আমি ঘরে কাম করে করে আমার হাতে দাগ ফেলাইয়া দিছি। কিন্তু দুনিয়ার মানুষ জানুনি, জানুনি আমার ঘরটা পুরা ভালোবাসায় ভরপুর ছিল গো। আমার স্বামীর বুক ভরা ভালোবাসা আমি পেয়েছি। একজন স্ত্রী তার স্বামীর ঘরে সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো, একজন স্ত্রীর জন্য সবচেয়ে সুখের সুখ হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। স্বামী যদি গরিব হয়, স্বামী যদি রিক্সা চালক হয়, কিন্তু স্ত্রীকে যদি বুক ভরে ভালোবাসে, এই স্ত্রী হলো দুনিয়াতে সবচেয়ে সুখী। আর যদি স্বামী কোটি কোটি টাকার মালিক হয়, কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসা না থাকে, নেশা করে গাঞ্জা খায়, অন্য নারীদেরকে নিয়ে পড়ে থাকে, তাহলে এই মহিলার জন্য এই সংসারটাই হলো সবচেয়ে কষ্টের। এই ঘরটা হলো জাহান্নামের টুকরা। আর স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা যেই ঘরে আছে, এই ঘরটা হলো দুনিয়াতে জান্নাতের টুকরা। আর ওই ঘর থেকে আল্লাহ সন্তান ও আলোকিত সন্তান দান করে। শিশু নবী চাচা আবু তালিব, তার অধীনে তিনি লালিত পালিত। আল্লাহর নবীর শিশুকাল। নবীজি একদিন একা একা রাস্তা দিয়ে হাঁটতেছেন। একটা খেজুর বাগানের পাশ দিয়ে নবী যান। আবু জাহেল তার একজন ইহুদি কর্মচারীকে নিয়ে খেজুর গাছ থেকে খেজুর পারলো, বস্তা ভরা খেজুর। আল্লাহর নবী শিশুকালে রহমতের নবী, মায়ার নবী, শিশু সুলভ আচরণ থাকাটাই তো স্বাভাবিক। তাও তো আবার চাচা। আবু জাহেলকে যায় বললেন, চাচা আমাকে 2টা খেজুর আপনি দিবেন নি? আবু জাহেলের কাছে 2টা খেজুর চাইলেন শিশু নবী। আবু জাহেল কয়, আমি তোরে 2টা খেজুর দিব, তবে শর্ত আছে। শর্ত হলো তুই আমার এই খেজুরের বস্তাটা আমার বাড়িতে নিয়ে দিয়ে আসবি।
আল্লাহ নবী শিশু, এই শিশুর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল। রহমতের নবীও রাজি হয়ে গেলেন। কত বড় নিষ্ঠুর, কত বড় পাষাণ! তারা বড় শক্তিশালী, তারা নিতে পারত, কিন্তু নবীর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল। আল্লাহর নবী খেজুরের বস্তা মাথায় নিয়ে যাইতেছেন দুইটা খেজুর পাওয়ার লোভে, দুইটা খেজুর পাওয়ার আশায়। পিছনে পিছনে আবু জাহেল যায়, পিছনে পিছনে সেই ইহুদি কর্মচারীটাও যায়। নবীজি আবু জাহেলের বাড়িতে নিয়ে খেজুরের বস্তাটা রাখলেন। এরপরে নবী বলতেছেন, চাচা দেন, আমার খেজুর দেন। আবু জাহেল নবীকে একটা খেজুর দিল। রহমতের নবী বলতেছেন, চাচা আপনি না বললেন আমাকে দুইটা খেজুর দিবেন, একটা কেন দিতেছেন? নবীজি কথা বলা মাত্রই আবু জাহেল নবীকে গায়ে যদ্দুর শক্তি আছিল, এদ্দুর শক্তি ব্যয় করে নবীজির পবিত্র গাল মুবারকের মধ্যে একটা কষায় চর বসায় দিল। নবীজির গালে একটা চর মারলো, আঘাত করলো। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী কিছুই বলেন না। নবীজি চুপ হয়ে আছেন। আল্লাহর নবী, নবীজি দাঁড়ায় আছেন, বলতেছেন, চাচা আপনি আমাকে মারলেন কেন? আমি তো অন্যায় কিছু বলি নাই। ঠিক আছে, ঠিক আছে, আমার দুইটা খেজুর লাগবে না। এই বলে নবীজি একটু মাত্র আসা শুরু করলেন। আবু জাহেল পাশে দাঁড়ায় আছে কর্মচারী, খেজুরের বস্তাটা খুলল, খুইলা দেখে আল্লাহু আকবার, বস্তা ভরা খেজুর। এ যুবক, একটু তুমি কও না, একটু শোনাও। দোস্তরে মারবে আর দোস্ত তাকায় তাকায় দেখবে, হয় না। আল্লাহ পাকের অ্যাকশন শুরু হয়ে গেল। বস্তার মুখটা খুইলা দেখে বস্তা ভরা খেজুর, মুহূর্তের ভিতরে সবগুলি ছোট ছোট পাথর হয়ে গেছে। ইহুদি ডাক দিয়া কয়, মালিক দৌড়ে আসো, তাড়াতাড়ি দেখো, তোমার খেজুরের বস্তার খেজুরগুলি সব পাথর হয়ে গেছে, সব পাথর হয়ে গেছে। আবু জাহেল এই দৃশ্য দেখা আল্লাহর নবীর উপরে আরো রাগান্বিত হলো। এই ছোট্ট বালক মুহাম্মদের কারণে আমার বস্তা খেজুর, খেজুরের বস্তার খেজুরগুলি পাথর হয়ে গেছে। নবীজির কাছে দৌড়ায় যায়, আবার থামায় দিছে, মুহাম্মদ দাঁড়া, তুই এত বড় জাদুকর, আগে জানি না, তুই জাদু কইরা আমার খেজুরগুলিরে পাথর বানায় দিছ। আল্লাহর নবী ছোট বালক, নবী কিছুই বুঝেন না, বুঝার কথাও না। রহমতের নবী কয়, চাচা বিশ্বাস করেন আমি কোনো জাদুকর নই, আমি জাদুবিদ্যা শিখি নাই, কার কাছ থেকে জাদু শিখবো? আমি তো পড়ালেখাই করি নাই, কারো কাছে শিক্ষা করার জন্য কোথাও যাইও নাই। চাচা আপনি ভুল বলতেছেন, আমি জাদুকর নই। এই কথা বইলা মায়ার নবীরে আরো একটা চর মারল। নবীজি এবারও কোনো জবাব দেন না। নবীজি আরো বলতেছেন, চাচা আপনি আমাকে মারলে খুশি হন, আপনার হাতে কি ব্যথা পান না? আপনি কি হাতে ব্যথা পান না? মনে হয় হাতে ব্যথা পাইছেন চাচা গো, আমি তো অন্যায় কিছু করি নাই, আমি এমনটা কিছুই করি নাই। এই বইলা রহমতের নবী মন খারাপ করে নবীজি বাড়ির দিকে চলে আসতেছে। এই দিকে ইহুদি, সে তার ইহুদি পণ্ডিতের কাছে যায় সব বলে দিছে, মুহাম্মদ এত বড় জাদুকর, আবু জাহেল মুহাম্মদের সাথে খারাপ আচরণ করেছে, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু ফলাফল কি হলো? বস্তা ভরা খেজুর চোখের সামনে পাথরের টুকরা হয়ে গেছে। আবার যে আবু জাহেল মারছে, মুহাম্মদ তখনও কিছু বলে নাই, বরং আরো সুন্দর ব্যবহার করছে। চাচা আপনি হাতে ব্যথা পাইছেন? ইহুদি কয়, আমি জীবনে কত মানুষ দেখেছি গো, আমি জীবনে কত খারাপ আচরণ দেখেছি,
কিন্তু কারো কারো সাথে খারাপ আচরণ করলে এত সুন্দর কথা জীবনে শুনি নাই। ইহুদি পণ্ডিত তাওরাত কিতাবের পণ্ডিত কয়ে এটা তো নবীর লক্ষণ, এটা সাধারণ কোন মানুষের লক্ষণ নয়। আর আমাদের তাওরাত কিতাব বলে এই সময়টাতে আখেরি নবীর বাল্য বয়স চলবে। মনে তো হচ্ছে এমনই মুহাম্মদ তার নাম হবে, এই বালকই নিয়ে আবার শেষ নবী। ওই ইহুদি আবার আবু জাহেলের বাগানের কাছে আসলো, আইসা দেখে বাগানের মধ্যে যতগুলি খেজুর গাছ, সবগুলি খেজুর গাছের খেজুর গুলিও ছোট ছোট পাথর হয়ে ঝুলতেছে, ছোট ছোট পাথর হয়ে ঝুলতেছে। ইহুদি আবার দৌড়ে আবু জাহেলের কাছে যায়, বলতেছে, মালিক আপনি যা করছেন অত্যন্ত চরম খারাপ কাজ আপনি করছেন। প্রকাশ্যে নিজের চোখে দেখছেন, অন্যায়ভাবে মুহাম্মদকে কেন আঘাত করলেন? সর্বনাশ তো আপনারই হয়েছে, মুহাম্মদের তো ক্ষতি হয় নাই। কয় আর কি হয়েছে? কয় আপনার বাগানের খেজুরগুলা, খেজুর গাছে একটা খেজুরও নাই, সবগুলি খেজুর পাথর হয়ে গেছে। আবু জাহেল দৌড়ে আসছে, বাগানে আইসে দেখে ঠিক সবগুলি খেজুর পাথর হয়ে গেছে। আবু জাহেল আল্লাহ নবীর চাচা আবু তালিবের কাছে আসলো, আইসে ডাক দিয়ে কয়, আবু তালিব তোমার বাতিজা কই? বাতিজা মুহাম্মদ রে ডাকো। নবীজির চাচা আবু তালিব কয়, কি হইছে? কয় মুহাম্মদ অনেক বড় জাদুকর, জাদু কইরা আমার বাগানের খেজুরগুলি পাথর বানায় দিছে, জাদু কইরা আমার পাড়া খেজুরগুলিও পাথর বানায় দিছে। কই তোমার বাতিজা মুহাম্মদ, একটু ডাকো। কই গেছে? নবীর চাচা আবু তালিব কয়, আমার বাতিজারে তো আমিও খুঁজতেছি। আবু জাহেল কয়, দেখো কোথায় গেছে, কোন জঙ্গলে গেছে, আর বাঘ ভাল্লুকে নিয়ে খেয়ে ফেলছে। টিটকারি মস্কারি করে। নবীজির চাচা আবু তালিব যদিও ঈমান আনেন নাই, কিন্তু নিজের মনের জানের চেয়েও ভাতিজা মুহাম্মদকে বড় ভালোবাসতেন, আল্লাহর নবীকে মায়া করতেন। পাগলের মতো আবু তালিব বের হয়ে গেলেন ভাতিজাকে খোঁজার জন্য। শিশু নবী, রহমতের নবী, তিনি একটা পাহাড়ের উপর উইটা নিরিবিলি একা একা বসে বসে কাঁদেন, চোখের পানি ফালায় কান্দে আর কয়, মালিক আজ যদি আমার আব্বা আম্মা দুনিয়ায় থাকতো আমাকে কেউ আঘাত করতো না, আজ যদি আমার বাবা দুনিয়ায় থাকতো আমাকে এমন কতই না খেজুর খাওয়াইতো। মালিক আমি তো কোনো ভুল করি নাই। চোখের পানি ফেলে শিশু নবী পাহাড়ে উইটে একা একা কান্দেন। আবু তালিব পিছনে যায়, নবীর দাঁড়াইছে, দাঁড়ায় দেখতেছে নবী কান্দে আর কয়, মালিক আমারে তুমি এতিম বানাইছো, জন্মের আগে বাবা হারাইছি, বুঝ হওয়ার পর মাকেও হারাইছি, দুনিয়াতে কত সন্তান আব্বাকে আব্বা কয়ে ডাকে, দুনিয়াতে কত সন্তান চোখের সামনে আমার মাকে মা কয়ে ডাকে। আমি নবী, আমি মুহাম্মদ আজ পর্যন্ত আব্বা কয়ে ডাক দিতে পারি নাই গো। বাবা ডাকের ভিতরে কত মজা আমি জানি না, আব্বু ডাকের ভিতরে কত মজা আমি বুঝি না। সাথে সাথে নবীর চাচা আবু তালিব আমার নবী মায়ের নবীকে বুকে জড়ায়া দুইরা কান্দে আর কয়, ভাতিজা কান্দিস না, আয় ভাতিজা আমার বুকে আয়। চাচা যতদিন আছি তোর সাথে খারাপ ব্যবহার করার সাহস কারো নাই, আয় আমি আবু জাহেলকে জিজ্ঞেস করব, আয় ভাতিজা আমার কোলে আয়। মায়ার নবী শিশু নবীরে কোলে উঠাইয়া আবু তালিব বাড়িতে নিয়ে আসলেন। রহমতের নবী, মায়ার নবী বসে আছেন বাড়িতে একা একা। নবীর চাচা আবু তালিব আবু জাহেলের কাছে গেলেন, মজলিসের মধ্যে যাইয়া আবু জাহেলকে ডাক দিয়া কয়, রে আবু জাহেল তুই আমার ভাতিজারে কেন মারলি, একটু ক। তখন আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। কেন তুই আমার ভাতিজারে মারছু?
আমার ভাতিজা কি তোর সাথে কোনো খারাপ আচরণ করেছে, তোর কোনো ক্ষতি করেছে? ভাতিজা কি তোর সাথে কোনো অন্যায় আচরণ করেছে? দুইটা খেজুর চাইছে, মন চাইলে তুই দিবি, নাইলে দিবি না। ছোট মানুষ চাইতেই পারে, ছোট মানুষ চাইতেই পারে, মন চাইলে দিবি, তোর দয়া হলে তুই দিবি, নাইলে দিবি না। মারলি কেন আমার ভাতিজারে? চোখ থেকে পানি কেন ঝরাইলি? মনে রাখিস, আমার এই ভাতিজা মোহাম্মদ সাধারণ কোনো বালক নয়, আমার ভাতিজা জাদুকর নয়, কিন্তু তার চোখের পানি পিতা যায় না রে আবু জাহেল। এই চোখের পানিতে তোর সকল সব কিছু জলে পুরসাই হবে। এই বইলা নবীর চাচা আবু তালিব আবু জাহেলের কাছ থেকে চলে আসলেন। আবু জাহেল তাকায় তাকায় শুধু দেখলো, তাকায় তাকায় শুধু দেখলো আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবীকে আবু জাহেল আঘাত করে শুধু একবার নয় গো, বারবার আঘাত করেছে। রহমতের নবীকে এমন আঘাত করেছে, আল্লাহ নবী কালেমার দাওয়াত দেওয়ার সময় আবু জাহেলের কাছে যখন দাওয়াত দেন, আবু জাহেল নবীর মাথার মধ্যে আঘাত করে রক্ত ঝরায় দিছে। নবীজি রক্ত মাখা মাথা লয়া যখন নবীজি ঘরে আসলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার রক্তগুলি মুছতেছেন, চোখের পানি দর দর করে পড়ে, আর বলেন, মালিক আজ আমার স্বামীর বুঝি কেউ নাই। আবু জাহেল অন্যায় ভাবে আমার স্বামীরে মারলো, প্রতিবাদ করার বুঝি কেউ নাই। এইদিকে নবীর চাচা আমিরে হামজা, তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই, শিকারী ছিলেন, হরিণ শিকারে বের হয়েছে। একটা হরিণ আজকে পান নাই, একটা তীর মাত্র বাকি আছে। শেষমেশ একটা হরিণ পাইলেন, তীরও একটা, হরিণও একটা। নবীর চাচা আমিরে হামজা তিনি এইবার তীরটা ধরলেন, হরিণের দিকে মাত্র মারবেন, সাথে সাথে মালিক হরিণের জবান আল্লাহ খুলে দিলেন। হরিণ ডাক দেয়া কয়, এ হামজা, আমাকে তীর মাইরা তীরটা নষ্ট করো না, এই তীরটা আবু জাহেলের জন্য রাখো, কারণ তোমার রক্তের ভাতিজা মুহাম্মদের মাথায় আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় দিছে। এরে হামজা, একটু কম, মুহাম্মদের রক্ত তো তোমার নিজের রক্ত, একটু কি মায়া লাগে না? একটু কি দয়া লাগে না? একটু কি দরদ হয় না? কথা শোনা মাত্রই আমিরে হামজা তীর আর মারলেন না। হরিণে মুহাম্মদের পরিচয় শোনায়, হরিণে নবীর পরিচয় শোনায়। আমিরে হামজা অবাক হয়ে দৌড়ে বাড়িতে আসলেন। এসে দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবীর মাথা, আর আম্মাজান কাঁদতেছেন, বলতেছেন, আজ বুঝি আমার স্বামীর কেউ নাই। আমিরে হামজা ডাক দিয়ে কয়, খাদিজা কান্দিস না, এরে মুহাম্মদের ভাতিজা হামজা এখনো মরে যায় নাই, যায় নাই, হামজা এখনো দুনিয়ায় জীবিত। আমার ভাতিজারে যে মারছে তার বদলা বিনিময় নিব। কি হয়েছে ভাতিজা বল? নবীজি কয়, চাচা আমি বেশি কিছু বলি নাই, কালেমার দাওয়াত দিয়েছিলাম, এর দূরে আমার অপরাধ। আমার নবীর সমবয়সের বলেন আমিরে হামজা, যদিও চাচা ভাতিজা কিন্তু বয়স সেম সেম, ছোটবেলা একসাথে খেলাধুলা করে বড় হয়েছেন, একসাথেই চলছেন, এজন্য ভাতিজার প্রতি মায়া দরদ বেশি। কিন্তু আমিরে হামজার নেশা ছিল শিকার করা। এই দিকে নবীর কালেমার দাওয়াত দিতে যায় কি হইতেছে খবর রাখতেন না। জঙ্গলের হরিণ যখন আমিরে হামজারে পাঠায়, আর বুঝতে বাকি রইল না আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর পয়গম্বর। আমিরে হামজা তলোয়ারটা নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন। যে দেখেন আবু জাহেল রঙ্গমঞ্চ তৈরি করেছে, বন্ধুদেরকে নিয়ে বসা, আর শুধু বলতেছে মুহাম্মদের মাথা ফাটে আইছি, হাসি তামসা করে। ঢুককেই আমিরে হামজা একটা হুঙ্কার দিলেন, এ আবু জাহেল থাম থাম, রঙ্গ করার প্রয়োজন নাই, তুই আমার ভাতিজারে কেন মারছো? এরে তুই কি জানোস না এটা কার ভাতিজা? তুই কি জানোস না
মুহাম্মদের রক্ত আমার রক্ত, আর তুই কি আমি হামজারে চিনস না? ভালো করে তুই চিনস, কেন মারছো? তাড়াতাড়ি কর। আবু জাহেল কয়, হামজা একটু ঠান্ডা হও, শান্ত হও, একটু তোমারে বুঝায় কই। কিন্তু নবীর চাচা আমির হামজা কয়, শান্ত হওয়ার সময় নাই, দ্রুত বল, দ্রুত বল, কেন মারছো? আবু জাহেল কয়, বাপ দাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, কি করব একটু কও। সাথে সাথে আমির হামজা তলোয়ার দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে ঠাস করে বসায় দিলেন। যেইভাবে নবীর মাথায় মারছে, এইভাবে আমির হামজা আবু জাহেলের মাথায় মারলেন। পিনকি দিয়ে রক্ত বের হয়। সাথী সঙ্গীরা, আবু জাহেলের চেলা চামুন্ডরা দাঁড়ায় গেছে হামজারে ধরবে। এমনি আবু জাহেল ডাক দিয়ে কয়, থাম, তোরা কেউ উঠবি না, হামজার গায়ে কেউ টাচ করবি না, কারণ হামজারে তোরা না চিনলো আমি ভালো করে চিনি। আগুন যদ্দূর আছে অদ্দূরই থাকতে দে, বাড়াবি না। হামজার গায়ে টাচ করে আগুন তোরা বাড়াইস না, আমি বিষয়টা বুঝতেছি। এ হামজা একটু ঠান্ডা হো ভাই, একটু শান্ত হো। কেমনে বাপদাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এজন্যই তো আমার গুসা উঠছে। আমিরে হামজা কয়, তাহলে শুনে রাখ, ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার বাতিজার গায়ে তুই হাত উঠাইতে পারলি, তাহলে আজকে তুই জেনে নে, তোর সমস্ত চেলাগুলার সামনে আমি ঘোষণা দিতেছি, আজ থেকে মক্কায় শুধু আমার বাতিজা একটা না, আমি চাচা হামজাও আজ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हाकले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें, गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नौजो, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। এই আবু জাহেল আমার রসুলকে একবার দুইবার না অসংখ্যবার আঘাত করেছে। বদরের যুদ্ধে আল্লাহ পাক অত্যন্ত কলঙ্কিতভাবে, অপমানিতভাবে আল্লাহ বদরের যুদ্ধে আবু জাহেলকে আল্লাহ খতম করছে। তাও ছোট্ট দুইটা বালকের হাতে, কোনো বীর বাহাদুর সাহাবীর হাতে না। আল্লাহ বুঝাইয়া দিছে, যত বড় বাহাদুর তুমি হও, যত বড় অহংকারী হও, অহংকার যত বেশি হবে, পরিণতিটা অত্যন্ত লজ্জিত এবং লজ্জাজনক হবে। আবু জাহেলের পরিণতিটাও অত্যন্ত লজ্জাজনক, অপমানিত মরণ হয়েছিল। মাতারে দ্বিখণ্ডিত করা হয়েছিল বদরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের কল্লারে দ্বিখণ্ডিত কইরা রাসূলের সামনে নিয়ে কল্লা হাজির করেছিলেন। আর রাসূল বলেছিলেন, হাদা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ, এটা মানুষের কল্লা না, এটা আল্লাহ এবং তার রাসূলের দুশমনের কল্লা। বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজির মধ্যে এই আবু জাহেলের হত্যার ঘটনা ইমাম বুখারী আনছেন। ছোট্ট দুই বালক মুআজ আর মুআওয়াদের হাতে আল্লাহ পাক এই নাফরমানকে আল্লাহ খতম করছে। রাসূলকে শিশুকাল থেকে নিয়ে একদম রাসূলের নবুয়ত কালীন পর্যন্ত রাসূলের পদে পদে রাসূলকে কষ্ট দিয়েছে, রাসূলকে কষ্ট দিয়েছে। আল্লাহ এর উত্তম বদলা নিছেন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের আদর্শ মতো চলার তৌফিক আল্লাহ দান